আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের যে কপি করার টপিক আছে এই টপিকটা নিয়ে আলোচনা করবো। এই টপিকটা অনেকে স্কিপ করতে চাচ্ছে। আসলে এই টপিকটা থেকে আহ, তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা অথবা বোর্ডের যে পরীক্ষা হবে, যারা এবার ট্রেনে আছো তাদের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে কিন্তু কোশ্চেন করবে। আর এই টপিকটা তোমরা অনেকেই স্কিপ করতে যাচ্ছে। আসলে এই টপিকটা খুবই ইজি, তোমরা যদি বুঝতে পারো এই টপিকটা খুবই ইজি। আমি মোটামুটি 4 থেকে 5 টাইপের যে কপি কলের ম্যাথ আছে, আমি 4 থেকে 5 টাইপের কপি কলের ম্যাথ নিয়ে আলোচনা করবো। অর্থাৎ আমি সূত্রটা কিভাবে আসছে আমি শুধুমাত্র এটা দেখাবো, তোমরা মান বসিয়ে ক্যালকুলেট করবে। ঠিক আছে, তো চলো শুরু করি। আমরা 1 নম্বরের যে টাইপটা বলবো সেটা হচ্ছে টাইপ 1। দেখো, আমরা প্রথমে একটা কপি কল আঁকবো। ঠিক আছে, কপি কলের যে সিস্টেমটা সেটা আঁকবো। মনে করো এটা একটা টেবিল, এর উপরে একটি বস্তু আছে। এটা আমরা M1 ধরলাম, M1 বড় বস্তু। এখানে একটি কপি কল আছে। কপি কলটা মূলত কি করবে? কপি কলটা ঘুরবে। ঠিক আছে, কপি কলের কোনো কাজ নেই, এখানে বসে শুধু এটা ঘুরবে। ঠিক আছে, আর এইটা M1 বস্তুর সাথে একটা M2 বস্তু ঝুলিয়ে দেওয়া হলো। M2 একটা বস্তু, এটার ভর হলো M2। ঠিক আছে, আর এটা হলো একটা টেবিল। এর উপরে মনে করো এটা একটা টেবিল, এর উপরে একটি বস্তু এম, এটা দিয়ে একটা রশি দ্বারা অন্য একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়। এখন এই বস্তুটা দেখো, এই যে M2 কোরের বস্তু, এই বস্তুটা নিচের দিকে একটা ওজন কাজ করবে, কারণ এই বস্তুটার ওজন নিচের দিকে। নিচের দিকে যেটা হবে এটা হবে M2G। ঠিক আছে, আর এই বস্তুটা যখন নিচের দিকে ঝুলে থাকবে, এই যে রশিটা আছে, ঠিক আছে, এই রশিটা কিন্তু এই বস্তুটাকে উপরের দিকে একটা টান বলের মাধ্যমে টেনে ধরবে। ঠিক আছে, উপরের দিকে টেনে রাখবে। তো আমরা এই বলটাকে দেবো হচ্ছে, নাম দেবো টান বল। ঠিক আছে, টান বলকে ক্যাপিটাল লেটার টি দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে ইংলিশে বলা হয় টেনশন। ঠিক আছে, টেনশন মানে হলো টান বল। এখন এই যে বস্তুটি, অর্থাৎ এই রশিটা নিচের বস্তুটাকে টি বলে উপর দিকে টানতেছে। ঠিক একই রশ্মি কিন্তু এটা, রশ্মি কিন্তু একটি। এই রশ্মিটা ঠিক একই বলে এই এমন বস্তুটাকে নিচের দিকে টান দেবে। ঠিক আছে, এই রশ্মিটা এই বস্তুটাকে নিচের দিকে টান দেবে, এটার টান বলে আমরা কি দেবো? এটা টান বলে আমরা টি ধরবো। এখানে T1 T2 ধরবো না, কারণ হচ্ছে এই রশ্মি আর এই রশ্মি, পুরো রশ্মি কিন্তু একটাই। ঠিক আছে, তাহলে এই দুই জায়গায় টান বল একই হবে, দিকটা ভিন্ন হবে। এই টান বল উপরের দিকে হবে আর এই টান বল নিচের দিকে হবে। ঠিক আছে, আর এখানে যে বস্তুটি আছে এই বস্তুটি M1 ভর বস্তু। ঠিক আছে, এখন কি হচ্ছে দেখো, যদি এই কপিকলটা সচল করা হয়, মানে এটা ঘুরতে থাকে, তাহলে কি করবে? এই যে M1 ভরের চেয়ে যদি M2 ভরের বস্তুটা ভারী হয়, মানে M2 গ্রেটার দেন M1 হয়, তাহলে কি হবে? এই M1 বস্তুটি এবারে নিচের দিকে পড়বে। এখন কত ত্বরণে পড়বে, এখান থেকে তোমাদের পরীক্ষায় ত্বরণ নির্ণয় করতে বলে, যে M1 বস্তুটি কত ত্বরণে নিচে নামবে, অথবা M2 বস্তুটি কত ত্বরণে নিচে নামবে, এভাবে বলে। তো ওই ত্বরণটাকে আমরা ধরে নিব হচ্ছে এ, এই ত্বরণে নিচের দিকে নামবে। ঠিক আছে, বস্তুটা এইভাবে নিচের দিকে নামবে। যদি M2 এর চেয়ে M1 বড় হয় তাহলে তার নিচের দিকে নামবে না। যদি M1 এর চেয়ে M2 বড় হয় তাহলে এটা এইভাবে নিচের দিকে নামবে। কোন ত্বরণে নামবে? এ ত্বরণে নামবে। তাহলে M1 বস্তুর ত্বরণ এ হবে, M2 বস্তুর ত্বরণ এ হবে, দুইটি বস্তুর ক্ষেত্রে ত্বরণ একই হবে। ঠিক আছে, আর এখানে যে আমি যে লিখলাম এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এই ত্বরণ আর এই ত্বরণ কিন্তু সেম না। ঠিক আছে, তো চলো আমরা এটা সমাধান করি। এখানে লিখবো, ধরে বা মনে করি, ধরে সিস্টেমের মোট ত্বরণ, সিস্টেমের ত্বরণ এ ধরলাম। ঠিক আছে,
আর এখানে M2 বস্তুর যে ওজন এটা হলো M2G, আর M1 বস্তু এখানে দেখো M1 যে বস্তুটা আছে এটা কি নিচের দিকে পড়বে? এটা নিচের দিকে পড়তে পারবে না, এখান দিয়ে তো নিচের দিকে পড়বে না, কিন্তু এটা একটা ওজন তো আছে, কিন্তু ওজনটা টেবিল ভেদ করে নিচে পড়তে পারবে না। ঠিক আছে, এটা টেবিলের উপরে আছে। তো কি হবে, এখানে যে এই বস্তুটার যে ওজন, এই ওজনটা আবার এই টেবিলের প্রতিক্রিয়া বল দ্বারা প্রশম হয়ে যাবে, মানে এখানে কোনো ওজন থাকবে না, ওজন শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। এখন এই টেবিলের সাথে এই বস্তুর যদি কোনো ঘর্ষণ বল না থাকে, ঠিক আছে, তাহলে আমরা কিভাবে ত্বরণটা নির্ণয় করবো দেখো। তাহলে এখানে M2 বস্তুর ক্ষেত্রে লিখবা M2 বস্তুর জন্য বা M2 বস্তুর ক্ষেত্রে। এখন দেখো আমরা এখানে মূলত নিউটনের যে দ্বিতীয় সূত্রটি আছে সেটাই অ্যাপ্লাই করব। ঠিক আছে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা যে গাণিতিক একটা সমীকরণ পেলাম সেটা হলো F ইকুয়াল এম এ, F ইকুয়াল এম এ। এখানে F ছিল কার্যকর বল। এখন কার্যকর বল আমরা কিভাবে হিসাব করি? প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল বাদ দিলে কার্যকর বল থাকে, কিন্তু এখানে প্রযুক্ত বল আছে, প্রযুক্ত বলটা মূলত ওজন, কিন্তু এখানে ঘর্ষণ বল তো নাই। কিন্তু এখানে ঘর্ষণ বল না থাকলেও টান বল আছে, তাহলে আমরা প্রযুক্ত বল অর্থাৎ ওজন থেকে টান বল মাইনাস করলে কি পাবো? এই যে এম এ পাবো। ঠিক আছে, তো আমরা এখানে মূলত কবিকুলার অঙ্কে নিউটনের যে দ্বিতীয় সূত্র আছে আমরা এটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে দেখো ওজন বড় নাকি টান বল বড়? এখানে একটা হলো ওজন আর একটা হলো টান বল, এই দুটোর মধ্যে কোনটা বড়? দেখো বস্তুটি যেহেতু নিচের দিকে পড়বে, নিচের দিকে কেন পড়বে? টান বলের চেয়ে ওজন বেশি, এজন্য বস্তুটি নিচের দিকে পড়বে। তাহলে এখানে ডাব্লিউ বেশি, টি কম। ঠিক আছে, ওজন বেশি, টান বল কম। তাহলে আমরা এখানে কার্যকর বলটা কি লিখবো? M2G থেকে টি মাইনাস করবো। এখানে লিখবা M2G মাইনাস টি ইকুয়াল হচ্ছে F ইকুয়াল এম এ। এখানে কোন বস্তুর জন্য আমরা হিসাব করলাম? M2 বস্তু, তাহলে এটা লিখবো M2A। ঠিক আছে, এটা হলো M2A। তাহলে এখানে আমরা এটাকে 1 নং সমীকরণ দিলাম। এবার M2 এর জন্য, M2 এর ক্ষেত্রে M2 বস্তুর ক্ষেত্রে দেখো এখানে কি ওজন আছে? আমি বলেছি এখানে প্রতিক্রিয়া বল দ্বারা এই যে ওজনটা প্রশম হয়ে যায়, এখানে কোনো ওজন আমরা কাউন্ট করব না। ঠিক আছে, এখন এটা যদি ঘর্ষণ বিহীন তলে হয়, এবার এখানে কোনো ঘর্ষণ নাই, তখন কি হবে? এটা আমরা একটু লিখে নিই, এখানে ঘর্ষণ বিহীন তল, ঘর্ষণ বিহীন এই টপিকটা আমরা ঘর্ষণবিহীন এই টাইপের আলোচনা করবো। এখানে যদি ঘর্ষণ না থাকে, শুধুমাত্র এখানে একটা টান বল থাকবে। ঠিক আছে, এখানে টান বলটাই মূলত বল হবে। তাহলে আমরা ইকুয়াল কি লিখতে পারবো? M1A, এটা হলো 2 নং। এবার 1 এবং 2 যোগ করে দেবো। যত টাইপ আমি এখানে আলোচনা করবো সবগুলোর ক্ষেত্রে একই, 1 আর 2 যোগ করে দেবা। 1 নং যোগ 2 নং। 1 নং ছিল M2G মাইনাস টি ইকুয়াল M2A, আর 2 নং হলো টি ইকুয়াল M1A। এখন যদি যোগ করে দেই, টি টি কাটা যায়, এখানে থাকে M2G আর এখানে থাকে M1A প্লাস M2A। এখান থেকে আমাদের টার্গেট হলো এর মান নির্ণয় করা। তাহলে M2G ইকুয়াল এই দুইটা থেকে A কমন যাবে, যদি A কমন না হয় তাহলে থাকবে M1 আর এখানে থাকবে M2। কারণ তুমি A যদি বাম পাশে নিয়ে আসো, তাহলে এটা গুণ আকারে ছিল, এটা আমরা নিচে ভাগ আকারে লিখতে পারি M1 প্লাস M2, আর উপরে হচ্ছে M2G। এটা হলো আমাদের ত্বরণ। এই M2G বাই M1 প্লাস M2 এই ত্বরণে এই বস্তুটি নিচের দিকে পড়বে। M1 বস্তু M2 বস্তু দুইটির ক্ষেত্রে ত্বরণ একই হবে। ঠিক আছে, এটা ছিল আমাদের টাইপ 1 এর যে সমীকরণ। এগুলো তোমরা সমাধান করবে। যদি সৃজনশীল আসে তাহলে এই পুরো বিষয়টা লিখতে হবে ব্যাখ্যা করে। আর যদি তোমার এমসিকিউ আসে, এটা এমসিকিউটা একটা বিভক্ত দিয়ে দিল, এখান থেকে বলবো যে M1 বস্তু অথবা M2 বস্তুটি কত ত্বরণে নিচের দিকে নামবে, তখন তুমি কি করবা? শর্টকাটে এখানে দেখো কোনটা আমরা ওজন কাউন্ট করব, এটা, কারণ এটা তো কাউন্ট করবো না, এটা তো আর টেবিল ভেদ করে নিচে পারবো না। তাহলে এখানে প্রতিক্রিয়া বল দ্বারা এটা প্রশমিত হবে, এখানে ওজনটা উপরে লিখবা M2G, আর নিচে হবে এই দুইটা বস্তুর ভরের সমষ্টি, অর্থাৎ M1 প্লাস M2।
এটা এমসিকিউর জন্য তোমরা শর্টকাটে মনে রাখতে পারো। এখন দেখো, আমি বলেছি এটা ঘর্ষণ বিহীন তলে, যদি এখানে ঘর্ষণ থাকতো, এখন ঘর্ষণ এটা মানে টাইপ 2, আমরা একটার মধ্যেই আরেকটা টাইপ দেখো, এইভাবে উদ্দীপকটা দিতে পারে, আর এখানে ঘর্ষণ যুক্ত হতে পারে। ঠিক আছে, ঘর্ষণ যুক্ত মেজর, যদি এই মেজারটা ঘর্ষণ যুক্ত হয়, এখানে কি থাকবে, একটা ঘর্ষণ সহগ দেওয়া থাকবে, ঘর্ষণ সহগের মান দেওয়া থাকে। অথবা তোমার যদি 4 মার্কে আসে, তাহলে গ নাম্বারে 3 মার্কের জায়গায় কিন্তু ঘর্ষণ বল বের করতে বলে, তো উদ্দীপকে কিন্তু এখানে ঘর্ষণ বল দেওয়া থাকে না, এটা ঘর্ষণ সহগই দেওয়া থাকে। এটার মান মনে করো 0.2 দেওয়া আছে। ঠিক আছে, এটা হলো ঘর্ষণ যুক্ত তল। ঠিক আছে, ঘর্ষণ যুক্ত তলে এই বস্তুটি এবার নিচের দিকে পড়বে। এখন কি করব, এখন এখানে তো ঘর্ষণ সহগ দেওয়া আছে, ঘর্ষণ বল দেওয়া নেই। তোমরা ফার্স্টে কাজ হলো এখানে ঘর্ষণ, এখান দিয়ে কি করবা, বলটা বের করবা, ঘর্ষণ বল এফ, ঘর্ষণ বল এফ ইকুয়াল কি, মিউ আর, মিউ আর, আর হচ্ছে এমজি ওজন। এখন মিউ, মিউ হলো এটা ঘর্ষণ সহগ, ঘর্ষণ সহগকে মিউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এখানে লিখবো 0.2 ইন্টু, এখন ভর যদি দেওয়া থাকে, যে ভরে দেওয়া থাক, এখানে মনে করো 10 কেজি, যদি 10 কেজি ভর দেওয়া থাকে, আমরা ধরে নিলাম এমজি, আর ইকুয়াল কি এমজি, অথবা এখানে আর না লিখে ডাব্লিউ লিখতে পারো, এটা ওজন মূলত। তাহলে এখানে এটা হলো 0.2 মিউর মান, আর আর হলো এমজি, এম হলো 10, জি হলো 9.8 নিউটন। তাহলে এটা যদি গুণ করে দাও, 19.6 নিউটন, এটা হলো এফ এর মান। ঠিক আছে, এখন তুমি এই অঙ্কিত তো যে কোনো মান দেওয়া থাকবে, বস্তু দ্বয়ের ভর এ ইনটু যদি হয় 12 কেজি। হ্যাঁ, এবার এই সিস্টেমটার ত্বরণ নির্ণয় করবো আমরা, তাহলে কি লিখবা, ধরে সিস্টেমের ত্বরণ এ লিখবা, তারপর এখান থেকে ঘর্ষণ বলের মানটা বের করে নেবা, তারপর কি লিখবা, এম টু বস্তুর ক্ষেত্রে একই নিয়ম, এম টু বস্তুর ক্ষেত্রে এই ওজন থেকে টান বল মাইনাস করবা, এম টু এ হবে। এরপরে এম টু বস্তুর ক্ষেত্রে কি হবে, এইখানে একটু চেঞ্জ আছে, এখানে আমরা টান বলটাই কি বলেছি, যে প্রযুক্ত বল। ঠিক আছে, কিন্তু এখানে একটা ঘর্ষণ বল আছে। ঘর্ষণ বল কি করে, আমরা জানি ঘর্ষণ বল প্রযুক্ত বলের বিপরীতে কাজ করবে। এখন এই বলটা এদিকে যাচ্ছে, ঘর্ষণ বল কি করবে, এটাকে টেনে ধরবে, তাহলে ওই বলটা কি করতে হবে, মাইনাস করতে হবে। এখন এখানে টান বল থেকে এই এফটা মাইনাস করতে হবে, টি মাইনাস এফ, টি মাইনাস এফ, এখানে হবে টি মাইনাস এফ। ঠিক আছে, জাস্ট এটুকুই সেন্স, এই টি টি কাটা যাবে, এখানে এফ মাইনাস হবে, জাস্ট এখানে এফ মাইনাস হবে, আর এখানে এফ মাইনাস। এই যদি ঘর্ষণ যুক্ত তল বলে, তাহলে আমরা এইভাবে অঙ্কটা সমাধান করব। ঠিক আছে, আশা করছি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এরপর আমি টাইপ 3 নিয়ে আলোচনা করবো। এখানে প্রথমটা ছিল ঘর্ষণ বিহীন তলে, আর এটা হলো ঘর্ষণ যুক্ত তলে। ঠিক আছে, এখন দেখো এখানে তো আর ঘর্ষণ বল নাই, রশি একটাই, এখানে রশি কয়টা, একটাই। এখন দেখো, এখন এই যে বস্তু দুইটা, এই দুইটা বস্তুর মধ্যে যদি M1 M2 এর চেয়ে বড় হয়, M1 যদি M2 এর চেয়ে বড় হয়, তাহলে কি হবে, এই ক্ষেত্রে এটার ওজন নিচের দিকে হবে, M1G, এটা ওজন কিন্তু সবসময় নিচের দিকে কাজ করবে, তাহলে M1 M2G, এটা ওজন নিচের দিকে, এটা ওজনের নিচের দিকে, কিন্তু কোনটার ওজন বেশি, এটা ওজন বেশি। ঠিক আছে, এটা ওজন বেশি, এটা ওজন বেশি বিদায় এভাবে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে দুইটা টান বল আছে, এই টান বলকে আমরা T1 ধরলাম, আর এই টান বলকে T2 ধরলাম। এখানে টান বল T2, আর এটা টান বল T1। ঠিক আছে, M1 বস্তুর জন্য T1 ধরলাম, M2 বস্তুর জন্য T2 ধরলাম। এখন এখানে বলতো টান বল, এই যে M1 বস্তুর ক্ষেত্রে টান বল বড় নাকি ওজন বড়, অবশ্যই ওজন বেশি। ওজন বেশি বিদায় কি হবে, এই বস্তুটা এইভাবে নিচের দিকে পড়বে, এদিক থেকে এসে এভাবে এভাবে পড়বে।
তাহলে এখানে ত্বরণটা আমরা এদিকে হিসাব করবো, ঠিক আছে, ত্বরণটা এদিকে হিসাব করবো। এটা হলো সিস্টেমের মোট ত্বরণ, এই যে এভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে আসে। এখানে ওজনটা হলো M1 জি এর ওজন T1 এর চেয়ে বেশি, কিন্তু T2 M2 বস্তুর ক্ষেত্রে T2 বেশি, M2 জি কম। কারণ টান বল বেশি বিধায় এটা উপরের দিকে চলে যাবে, ঠিক আছে, ওজন হচ্ছে টান বল বেশি বিধায় এটা কি নিচের দিকে পাবো না, এটা উপরের দিকে যাবে। ওকে, এবার আমরা আগের মতোই এগুলো লিখবো, ধরে বা মনে করি সিস্টেমের মোট ত্বরণ বা সিস্টেমের ত্বরণ এ M1 বস্তুর জন্য বা ক্ষেত্রে, M1 বস্তুর ক্ষেত্রে কি লিখবো, এখানে টান বল বেশি না ওজন বেশি? ওজন বেশি, তাহলে M1 জি লিখবো। M1 জি মাইনাস কি হবে, T1, এই যে ওজনের চেয়ে টান বল কম, এজন্য এটা নিচের দিকে যাবে। M1 এ এটা হলো 1 নং সমীকরণ, ঠিক আছে। M2 বস্তুর জন্য M2 বস্তুর জন্য কি হবে, এবার দেখো M2 বস্তুর ক্ষেত্রে কি, M2 বস্তুর ক্ষেত্রে ওজন কম টান বল বেশি, তাহলে টান বলটা আগে লিখবা, ওজনটা পরে লিখবা। M2 এ এটা হলো 2 নং সমীকরণ। এখন 1 আর 2 যোগ করে দিবা, 1 আর 2 যোগ করে দিবা। এখন দেখো এখানে T1 আর T2 কিন্তু সমান। কেন সমান? কারণ এখানে অন্য কোনো বস্তু নাই। অন্য কোনো যদি বস্তু থাকতো তাহলে দুইটা দুই দিকে টান বল হতো। তো এটা যে টান বলে উপরের দিকে আসবে ওই টান বলেই এইটাকে ওইটা ধরে রাখবে, ঠিক আছে। তার মানে T1 আর T2 সমান, ঠিক আছে। T1 আর T2 আমরা কি ধরতে পারবো, সমান ধরতে পারবো। তাহলে কি লিখবে, 1 নং যোগ 2 নং, তাহলে M1 J মাইনাস T1 ইকুয়াল M1 A, T2 মাইনাস M2 J ইকুয়াল M2 A। আর দেখো তাহলে এখানে T1 T2, যেহেতু T1 আর T2 সমান, তাহলে আমরা T1 আর T2 বাদ দিতে পারি, এই যে এটা মাইনাস এটা প্লাস বাদ যাবে। এখানে থাকবে M1 G আর এখানে থাকবে M2 G, ডান পাশে থাকবে M1 প্লাস M1 A প্লাস M2 A। এখানে দেখো যদি G কমন নেওয়া হয় তাহলে M1 মাইনাস M2 লিখবে, আর এখানে A কমন নিলে M1 প্লাস M2। যদি এখানে A রাখা হয় তাহলে A থাকবে নিচে M1 প্লাস M2, আর J ইন্টু M1 মাইনাস M2, ঠিক আছে, এটা হবে উপরে। এই হলো এটা যে ত্বরণ, যে ত্বরণে বস্তুটা নিচের দিকে পারবে ওই ত্বরণ। তাহলে এখানে তোমরা লিখে দিতে পারো T1 ইকুয়াল T2, ঠিক আছে। এখানে T1 এবং T2 কি সমান। এই তো এটা ছিল টাইপ 3। এখানে কিন্তু কোনো ঘর্ষণ বল নাই, ঠিক আছে, এখানে কোনো ঘর্ষণ বল কাজ করবে না। ওকে, এবারে আমরা পরে স্লাইডে চলে যাই। তাহলে টাকা 4 নম্বর মনে করো, যেটা একটা কত আছে এখানে এম ধরে একটা বস্তু আছে, এই বস্তুটার সাথে একটা রশি এখানে একটা বস্তু ধরে দাও, আরেকটা রশি এখানে এদিকে একটা বস্তু ধরে দাও। এই বস্তুটার ভর আমরা ধরে নিলাম M1, আর এই বস্তুটার ভর আমরা ধরে নিলাম M2, ঠিক আছে। তাহলে এই বস্তুটার ওজন হচ্ছে M1 G, এই বস্তুটির ত্বরণ হচ্ছে ওজন হচ্ছে M2 G। এই বস্তুটির টান বল আর এই বস্তুটির টান বল, টান বল উপরের দিকে হবে, তাহলে টান বল এটা T1 ধরলাম, আর এটা টান বল হচ্ছে T2, ঠিক আছে। এইখানে এই একই বলে কিন্তু এই বস্তুটাকে এদিকে টানবে, তাহলে এখানে টান বল T1 আর এখানে টান বল কি T2, ঠিক আছে। এখন দেখো তাহলে এইটা এখানে আমরা ধরে নিই এটা ঘর্ষণবিহীন ত্বরণ,
আগে ঘর্ষণবিহীনটা দেখে নিই। ঘর্ষণবিহীন তল, তাহলে এখানে যদি কোনো ঘর্ষণ না থাকে, এই যে বস্তু এইটার ওজন, ওজন আর প্রতিক্রিয়া বল দ্বারা এটা প্রশমিত হবে, এখানে কোনো ওজন থাকবে না। ঠিক আছে, এখন দেখো এখানে বস্তুটা কোন দিক থেকে কোন দিকে পড়বে, আমরা এটা কিভাবে জানবো? এখানে অবশ্যই দুইটা বস্তুর ভর সমান হবে না। যদি বস্তুর ভর সমান হয় তাহলে তো কোন দিকে পড়বে না, M1 অথবা M2 যে কোনো একটা বড় হবে। আমরা এখানে M1 M2 এর চেয়ে বড় ধরে নিলাম। ঠিক আছে, এখানে তোমাদের উদ্দীপকে মান দেওয়া থাকবে, M1 আর M2 এর মান দেওয়া থাকবে। আমার এখানে যেহেতু মান দেওয়া নেই, আমি ধরে নিলাম M1 M2 এর চেয়ে বড়। M1 যদি M2 এর চেয়ে বড় হয় তাহলে বস্তুটা এদিক থেকে এইভাবে ঘুরে পড়বে, এই বস্তুটা নিচের দিকে পড়বে আর এটা উপর দিকে উঠবে। তাহলে এই ক্ষেত্রে এই বস্তুটার ত্বরণ এ, এই বস্তুটার ত্বরণ কিন্তু এ, এই বস্তুটার ত্বরণ এ, মানে এই পুরো সিস্টেমের ত্বরণ কিন্তু এ। এই ত্বরণে এই বস্তুটি উপরের দিকে উঠবে, এই ত্বরণে এই বস্তুটি এদিকে যাবে, এই ত্বরণে এই বস্তুটি নিচের দিকে নামবে। তাহলে পুরো সিস্টেমের যে ত্বরণ, এই ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম। এখন এখান থেকে মূলত এর মানটাই আমাদের হিসাব করা লাগবে। তাহলে দেখো এই বস্তুর ক্ষেত্রে, এই বস্তুর ক্ষেত্রে, এই বস্তুর ক্ষেত্রে, তিনটা বস্তুর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভাবে আমরা বলের যে সমীকরণ হিসাব করব। ঠিক আছে, যেটা প্রথম টাইপের শিখেছিলাম সেটাই এখানে অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে লিখবো, মনে করি বা ধরি, মনে করি সিস্টেমের ত্বরণ, সিস্টেমের ত্বরণকে এ ধরে নিলাম আমরা। এখন M1 M2 আর M, এই তিনটা বস্তুর ক্ষেত্রে আমরা সমীকরণ গঠন করব। তাহলে দেখো M1 বস্তুর ক্ষেত্রে বা M1 বস্তুর জন্য, M1 বস্তুর ক্ষেত্রে, M1 বস্তুর ক্ষেত্রে কি হবে? ওজন বেশি হবে না টান বল বেশি হবে? এখানে দুইটা কম আমাদের হিসাব করতে হবে, কারণ এখানে যে নিউটনের দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করব সেটা মূলত কার্যকর বলের সূত্র। তাহলে আমরা দেখো এখানে কার্যকর বল কি হবে? এই যে ওজন থেকে আমরা টান বল মাইনাস করবো, কারণ হচ্ছে টান বলের চেয়ে ওজন বেশি, বেশি বিধায় তো এটা নিচের দিকে পড়বে। আর যদি টান বল বেশি হতো তাহলে তো উপরের দিকে ধরে রাখতো, এটা নিচের দিকে পড়তো না। সেখানে বোঝা যাচ্ছে যে টান বলের চেয়ে ওজন বেশি। তাহলে আমরা লিখবো ওজন মাইনাস টান বল ইকুয়াল হবে কি, এফ ইকুয়াল এম এ। নেট বলের সূত্র কি, এফ ইকুয়াল এম এ। এম, এম হবে এটা M1 আর এ তো ত্বরণ, তাহলে এটাকে আমরা এক নং সমীকরণ দিলাম। এরপরে দেখো M2 বস্তুর জন্য, M2 বস্তুর ক্ষেত্রে কি হবে? M2 বস্তুর ক্ষেত্রে ওজন কম টান বল বেশি। ঠিক আছে, ওজন কম টান বল বেশি বিধায় বস্তুটি নিচে না পড়ে উপরের দিকে এভাবে ঘুরে এভাবে আসে। তাহলে এখানে টান বল আর ওজনের মধ্যে ওজনটা কম টান বল বেশি, তাহলে যেটা বেশি সেটা থেকে মাইনাস করতে হবে, বেশিটা আগে লিখতে হবে। তাহলে এখানে টান বলটা আগে লিখবা, ওজনটা পরে লিখবে। তাহলে এখানে লিখতে হবে T2 মাইনাস M2G ইকুয়াল M2A। এটা হলো 2 নং সমীকরণ। আবার M বস্তুর জন্য বা M বস্তুর ক্ষেত্রে, M বস্তুর ক্ষেত্রে দেখো এই যে বস্তুটি আছে এটার তো আর ওজন নাই, এখানে এখানে দুইটা দুই দিকে টানতেছে। দেখো এই T1 টানতেছে এদিকে, T2 টানতেছে এদিকে, এই দুইটা দুই দিকে টানতেছে। দুইটা যদি দুই দিকে টানে এখানে একটা কি বল হবে? সাম্য বল হবে না, এখানে অসাম্য বল হবে। কারণ হচ্ছে এখানে দেখো T1 এর চেয়ে T2 কিন্তু কম। ঠিক আছে, T1 এর চেয়ে T2 কম, কারণ বস্তুটাতে এদিকে যে পড়বে আমরা তো জানি এটার বল বেশি। তো বস্তুটা এদিকে যেহেতু বল পড়বে, অসাম্য বল এটা। তাহলে এখানে কার্যকর বল কোনটা হবে? এই যে যে বলটা বেশি সেটা থেকে কম বল মাইনাস করবে, তাহলে কার্যকর বল হবে। কারণ T1 এদিকে টানতেছে, T2 তো এদিকে টানতেছে, মানে এই T1 কে T2 বাধা দিচ্ছে। কতটুকু বাধা দিচ্ছে? এটা তো মান দেওয়া থাকবে, T2 বাধা দিচ্ছে। তাহলে T1 থেকে T2 মাইনাস করলে আমাদের কার্যকর বলটা থাকবে। তাহলে কি লিখবেন? T1 মাইনাস T2। এখানে T1 কেন বড়? দেখো বস্তুটা যেহেতু এদিকে পড়বে, তাহলে এই সুতার টান বেশি বিধায় বস্তুটা ওদিকে না গিয়ে এদিকে আসবে। তাহলে এখানে লিখবে T1 মাইনাস T2 ইকুয়াল এম এ। এম এ হবে, কারণ এখানে এম বস্তু ধরলাম, এটা আর এম সেই ধরে নেই। ঠিক আছে, সবগুলো ক্ষেত্রে ত্বরণ একই। এখন 1 2 3 তিনটা সমীকরণ যোগ করব। 1 নং যোগ 2 নং যোগ 3 নং, তিনটা সমীকরণ যোগ করব। তাহলে M1G মাইনাস T1 M1 এ, এটা হলো T2 মাইনাস M2G
ইকুয়াল হচ্ছে m2a, এটা হলো t1 মাইনাস t2 ইকুয়াল হচ্ছে ma। এখন তিনটা যোগ করো, দেখো t2 প্লাস মাইনাস কাটা যায়, t1 প্লাস মাইনাস কাটা যায়, বাম পাশে থাকে হলো m1g মাইনাস m2g, আর ডান পাশে সবগুলো যোগ করবা ma প্লাস m1a প্লাস m2a। এখন দেখো এই বাম পক্ষ থেকে যদি আমরা j কমন নিয়ে নেই m1 মাইনাস m2 থাকবে, আর ডান পক্ষ থেকে যদি a কমন নিয়ে নেই m প্লাস m1 প্লাস m2 থাকবে। তো এখান থেকে এর মান বের করবা, a ইকুয়াল কত হবে, নিচে হবে m প্লাস m1 প্লাস m2, আর উপর হবে j ইনটু m1 মাইনাস m2। ঠিক আছে, এটা হলো আমাদের যে ত্বরণ, এই ত্বরণে এই বস্তুটি নিচে নামবে, এই বস্তুটি এদিকে আসবে, এই বস্তুটি উপরের দিকে উঠবে। ঠিক আছে, তিনটি বস্তুর ক্ষেত্রে কিন্তু ত্বরণ একটাই। এখন তোমাকে বলতে পারে পরীক্ষা m1 বস্তুর ত্বরণ নির্ণয় করো, m বস্তু ত্বরণ নির্ণয় করবা, m2 বস্তুটি কত ধরনের উপরের দিকে উঠে আবার এদিকে নিচে দিয়ে নামবে, এভাবে বলতে পারে। ঠিক আছে, সবগুলো ক্ষেত্রে ত্বরণের মান কিন্তু একটাই আসবে। তো এটা ছিল ঘর্ষণ বিহীন তলে। এখন যদি ঘর্ষণ যুক্ত তল বলে, এখন ঘর্ষণ যুক্ত তল এখানে আমি আগে থেকে লিখে নিলাম যে ঘর্ষণ যুক্ত, যদি ঘর্ষণ যুক্ত তল হয় তাহলে মনে করো এখানে ঘর্ষণ সহগ দেওয়া থাকবে 0.2, কত 0.2, ঘর্ষণ সহগ 0.2 দেওয়া আছে। এখন আগের যে টাইপে আমি আলোচনা করেছিলাম সেখানে কিন্তু ঘর্ষণ বলটা কিভাবে বের করা হয় আমরা সেটা শিখেছিলাম। তাহলে এখান থেকে আমরা এফ এর একটা মান পাবো, কিসের মান পাবো, এফ এর মান, যেটা হলো ঘর্ষণ বল। ঘর্ষণ বলটা কিভাবে বের করবা, এই যে এফ ইকুয়াল মিউ আর, অর্থাৎ মিউ এম জি। এখানে মিউ এর মান তো দেওয়া আছে, এম এর মান দেওয়া থাকবে, আমার এখানে দেওয়া নাই, তোমাদের পরীক্ষায় প্রশ্নে দেওয়া থাকবে, সেই মানটা বসাইবা, আর জি এর মান 9.8, এগুলো গুণ করে যে মান আসে সেটা হলো এফ এর মান। যদি ঘর্ষণ যুক্ত হয় ঠিক একইভাবে অঙ্কটা করবো, এটা লিখবা, এটা লিখবা, এটা লিখবা, এটা লিখবা। ঠিক আছে, এরপরে এম বস্তুর ক্ষেত্রে এখানে এখানে দেখো ঘর্ষণ বল আমি প্রথমে বলেছিলাম, ঘর্ষণ বল প্রযুক্ত যে বল, প্রযুক্ত বলের দিকে বিপরীত দিকে কাজ করবে। এখন এই দুইটা বল তো দুই দিকে টানতেছে, এখানে কার্যকর বল কোন দিকে যাবে, মূলত এদিকে। তাহলে এই যে কার্যকর বল অর্থাৎ প্রযুক্ত বল থেকে এই দুইটা বলকে বাদ দেবা, কারণ এই বলটা এদিকে বিপরীত দিকে যাচ্ছে মানে বাধা দিচ্ছে, আবার ঘর্ষণ বলের কাজ হলো বাধা দেওয়া, তাহলে দুইটা বাদ দেবে, দুইটা বাদ দিলে কার্যকর বল থাকবে। তাহলে কি করবো, জাস্ট এখানে t1 মাইনাস t2 মাইনাস f লিখবে, এখানে একটা f হবে, শুধু এখানে একটা f লিখবে, এখানে একটা f হবে, তাহলে এখানে মাইনাস f আর এখানে মাইনাস f। ঠিক আছে, এই শুধুমাত্র ঘর্ষণ বলটা বের করে এখানে এখানে মাইনাস করো, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এই তো। তো এই ছিল তোমাদের যে কপিকল সম্পর্কিত যে সমস্যাগুলো আছে, এগুলো আমি এই 5টা টাইপের মধ্যেই সমাধান করার চেষ্টা করেছি, আশা করি সবগুলো বুঝতে পেরেছো। এরপরে ভিডিওতে আমি এই কপিকল সম্পর্কিত যে ম্যাথ আছে, মান দেওয়া থাকবে, বিভিন্ন বোর্ডে আসা কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আসসালামু আলাইকুম।